সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে তো গত পার্টে আমি গুণনীয়ক গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক করার জন্য তোমাদের পার্টটা দিলাম, যে তোমরা কি ওই দেখো না, বেশি অল্প কিছু মানুষ দেখছো। তো এগুলা তো গসাগু লসাগু এগুলি শেখাতে একান্ত প্রয়োজন। এগুলি খুবই গুরুত্বপূর্ণ পাঠ। 6-7 অনেক ছেলেমেয়েরাও গসাগু লসাগু ঠিক মতো পারে না। তারা দেখা যায় যে গসাগু লসাগু যখন ওই যে হাই স্কুলের স্যারেরা যে পাঠগুলি দিছে, দেখলাম বহু মানুষ দেখছে গসাগু লসাগু, তার অর্থ তারা হয়তো 5 পর্যন্ত খুব একটা ভালো মতো শেখাতে নাই, যার কারণে তারা 6-7 গিয়ে তারা শিখছে। তোমরা যদি এখন থেকে গসাগু লসাগুটা শিখা যাও, তাহলে তোমাদের ভবিষ্যতে 5-6-7-8 যখনই যাবা তোমরা এগুলি অনেক অঙ্ক পাইবা। যাই হোক, আমি আজকে পাঠটা দিতে আসি, আশা করি তোমরা দেখে নিবা। আমি আর তোমরা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করছো কৃতজ্ঞতা, আর যারা করো না অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব। আমরা তাহলে সরাসরি পাঠে চলে যাই। তাহলে আমি গতকাল তোমাদের আমি এই গুণনীয়কগুলি নির্ণয় করো এবং সাধারণ গুণনীয়ক তালিকার থেকে গরিষ্ঠ সাধারণ গুণ মানে গসাগু নির্ণয় আমি একটা দেখাই দিয়েছিলাম। তো এখন আমরা গসাগু, আমরা আরেকটা নিয়ম আছে গসাগু করার, আমি সেই নিয়মটা তোমাদের শিখে ইউক্লিডীয় প্রক্রিয়া, সেটা আমি তোমাদের শিখাই দেবো। এখন আমাদের সাধারণ তোমাদের বইয়ের মধ্যে যেভাবে আছে, এটা দেখো 5 আর 8। তো 5-এর গুণনীয়কগুলো কি? 5-এর গুণনীয়কগুলো হলো 5কে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষী বিভাজ্য। 5 হলো মৌলিক সংখ্যা, তাহলে 1 আর 5 এ দুটো আছে, অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষী 5কে নিঃশেষী বিভাজ্য হয় না। তা 8-এর গুণনীয়কগুলো হলো, 8 তো মৌলিক সংখ্যা না, যৌগিক সংখ্যা, এটাকে 1 দ্বারা তো প্রত্যেকটা সংখ্যা 1 দ্বারা নিঃশেষী বিভাজ্য হয় এবং ওই সংখ্যা। তো 1 দ্বারা নিঃশেষী বিভাজ্য, 2 দ্বারাও নিঃশেষী বিভাজ্য, 4 দোকান 8 নিঃশেষী হয়, 3 দ্বারা ভাগ দিলে নিঃশেষী বিভাজ্য হয় না, 3 দোকান 2 অবশিষ্ট থাকে। আবার 4 দ্বারা ভাগ দিলে 4 দোকানে 8 নিঃশেষী বিভাজ্য হয়, আর 8 দ্বারা ভাগ দিলে 8 দ্বারা নিঃশেষী বিভাজ্য হইব। সুতরাং 5-8-এর গরিষ্ঠ গুণনীয়ক, গরিষ্ঠ গুণনীয়ক মানে হলো কি, গরিষ্ঠ গুণনীয়ক লিখতে পারো তো গসাগু লিখলে হয়ে যায়, মানে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বলিল, গরিষ্ঠ সাধারণ, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গ সাগু। হ্যাঁ, এখন কী কী কোন কোন সংখ্যাটা বলছে? 1 তো বলছে বনবেই, 1 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে, 2 দাও এখানে নিঃশেষ বিভাজ্য এই দ্বারা হয়েছে, কিন্তু এই দ্বারা হয় নাই, আর 4 দেওয়া হয় নাই, তাই শুধু 1 দেই হয়েছে, তাহলে এখানে গসাগু 1 বা উত্তর 1 লেখা দিই। এবার আমরা 3-এরটা দেখি, 3-এরটা দেখলে আমরা বুঝতে পারবো 28 আর হইল 42। তা 28-এর গুণনীয়কগুলি কি? গুণনীয়কগুলো হলো আমরা নিচে লিখে, 1 দ্বারা তো নিঃশেষী বিভাজ্য হবেই সবসময়, যে কোনো সংখ্যা 1 দ্বারা, এবং যে সংখ্যা 28 দ্বারা ওইটা নিঃশেষ, আমরা ছোটোর থেকে বড় দিয়ে আমরা নিঃশেষী বিভাজ্য করতেছি। 2 দ্বারা যায়, হ্যাঁ, জোর যেহেতু 28 2, তো 14 দোকান 28 যাবে, 3 দ্বারা যায় না, 3 নং 27 হয়, 1 অবশিষ্ট থাকবে। 4 দ্বারা 4 7 28, তাহলে 4 দ্বারা যাবে, হ্যাঁ, 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায় না, 7 দ্বারা 4 7 28 যেহেতু করছি তো 7 দ্বারা যাবে, হ্যাঁ, 8 দ্বারা যায় না, 9 দ্বারা যায় না, 10 দ্বারা 11 12 13 যাবে না, 13 নিশ্চিত 14 হয়ে যায়, 2 দ্বারা 14 বাঁকলো, 14 দোকান 28 করছি, কিন্তু আমরা এখানে 2 দ্বারা 14 28 করতে পারতাম, কিন্তু এটা সুন্দর হয় না, আমরা ছোটোর থেকে আমরা বড় সংখ্যায় নিঃশেষ বিভাজ্য লিখব, আর 28 তো নিঃশেষ বিভাজ্য হয়। ঠিক আছে, তা 42-এর গুণনীয়কগুলি হলো, মানে যে সংখ্যাগুলি দিয়ে নিঃশেষ বিভাজ্য হয় সেটাই। হ্যাঁ, তা আমরা এখানে দাগ দিয়ে আমরা নিচের থেকে লিখি, 1 দ্বারা তো যাবেই, তো 42 জোর সংখ্যাতে 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবে,
তাহলে 21, 21 দুগুণে 42, 2 অক্ষে 2 2 4, 21 দুগুণে 42, 3 দেওয়া যায়, হ্যাঁ 3 দেওয়া যায়, 3 দেওয়া যদি 42 ভাগ করি, 3 অক্ষে 3, 1 12, 3 14, 3 14 42 হয়। হ্যাঁ, তোমরা ভাগ করে দেখতে পারো, আমি একটু এখানে ভাগ করে দেখাই দিতে পারি তোমাদের। দেখো 3 দেওয়া যদি আমরা 42 ভাগ করি, প্রথম কটা বড়, তাহলে 1 ঘন্টি বা 3 অক্ষে 3 থাকে 1 12, 3 4 12, দেখছো 3 দেওয়া নিঃশেষে বিভাজ্য হয়। তাইলে আমরা 3 দেওয়া যায়, 4 দেওয়া যায় না, 4 দেওয়া নিঃশেষ বিভাজ্য হয় না, 5 দেওয়া হয় না, 6 হয়, 6 7 42, হ্যাঁ যেহেতু 6 7 42, 6 দেওয়া গেছে তাই 7 দেওয়া যাবে, হ্যাঁ 8 যাবে না, 8 9 10 11 12 13, শুধু যাবে না, 21 যাবে, কারণ 21 দুগুণে 42 আমরা আগেই করছি, আর 42 দ্বারা তো নিঃশেষ বিভাজ্য হবে। হ্যাঁ, এটা কিন্তু খেয়াল করতে হবে যে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়। কাজে আমরা এগুলা একটা নিয়ম আছে, যেমন জোর হইলে আমার 2 দ্বারা নিঃশেষ বিভাজ্য হবেই, আর ডাইন দ্বারা 0 থাকলে, ডাইন দ্বারা 5 থাকলে নিঃশেষ বিভাজ্য হইব। আর 42 তো বড়, একটু বড় সংখ্যা, এটা কয় দ্বারা, এটা 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য একটা নিয়ম আছে। যেমন 42 যোগ করলে কত হয়, 4 আর 2 6 হয়, 6 এখন সংখ্যাটা যে 2টা সংখ্যা বা 3টা সংখ্যা দিয়া সংখ্যাটা হয়, সেটা যোগ করে যদি 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হইব। 4 আর 2 6, 6 ভাগ করলে 3 দ্বিগুণে 6, 3 দ্বিগুণে 6 হয়ে যায়, নিঃশেষ বিভাজ্য হয়ে যায়, অতএব 3 দ্বারা 42 নিঃশেষ বিভাজ্য হবে। তা আমরা বুঝতে পারলাম 2 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা সংখ্যা কীভাবে নিঃশেষ বিভাজ্য হয় সেটা আমরা বুঝতে পারলাম, যে জোর হইলে 2 দ্বারা যায়, ডাইন দ্বারা 0 থাকলে, 5 দ্বারা থাকলে 5 দ্বারা যায়, আর সংখ্যাটা যোগ করলে যদি 3 দ্বারা যায়, তাহলে সেটা 3 দ্বারা নিঃশেষ বিভাজ্য হয়। তাই সুতরাং 28 42-এর গরিষ্ঠ সাধারণ গুণগুলোকে আমাদের আর লেখার দরকার নেই, গসাগু লিখলে হয়ে যায়। গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণিনক। তো গসাগু এখানে আমরা গরিষ্ঠ সাধারণ, মানে অন্য অন্য সংখ্যা দিয়া নিঃশেষে বিভাজ্য হতে পারে, তাহলে যেমন 1 দাও তো নিঃশেষে বিভাজ্য হয়েছে, তাই না? 2 দেওয়া নিঃশেষ বিভাজ্য, হ্যাঁ 2 দাও নিঃশেষ বিভাজ্য হয়েছে, 2 লিখি নাই কেন আমি, হ্যাঁ 2 লিখবো, হয়তো 2 লিখে 2 লিখে 21 লিখছি, 2 দাও আমার নিঃশেষ বিভাজ্য হয়েছে। তারপর 3 দাও, তাহলে 2 এখানে গসাগু 1 দাও বনছে, 2 দাও বনছে, 28 এবং 42-এর আগে আমরা সাধারণ গুণনীয়কগুলি লিখব, আগে গসাগু বাই করব না। সাধারণ গুণনীয়ক গুলো হলো, আমরা আগে সাধারণ গুণনীয়কগুলো মানে যে সংখ্যা দিয়া 2 দিকেই নিঃশেষ বিভাজ্য হয়েছে, আমরা সেই সংখ্যাটা বাই করব। 1 দেওয়া নিঃশেষ, 2 দিকে আমাদের 2 দেওয়া হয়েছে, কিন্তু 3 দেওয়া হয় নাই, 6 দেওয়া হয় নাই, 7 দেওয়া হয় নাই, 21 দেওয়া হয় নাই, 42 দেওয়া হয় নাই, হ্যাঁ তাহলে আমরা 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা কি, 7 দেওয়া হয়েছে, হ্যাঁ এই যে 7, 7-এর সাথে আমার বনছে, 1 1 বনছে, 2 2 বনছে। তাই আগে আমরা দেখলাম যে 1842-এর সাধারণ গুণগুলো 1 2 7, কিন্তু আমার বাই করতে হবে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সবচেয়ে বড় কোনটা দিয়ে বনছে, যেহেতু আমার 7 দিয়ে সবচেয়ে বড় সংখ্যাটা দিয়ে বনছে, আমাদের 2 দেওয়া বনছে, আমরা 2 গসাগু বলতে পারবো না, কারণ আমরা বাই করব সাধারণ গরিষ্ঠ মানে বড় গুণনীয়ক। তাহলে সুতরাং একই জন্য আমরা লিখব 28 42-এর গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগু হলো 7। আমরা আগে সাধারণ গুণনীয়কগুলি বাই করব, তারপরে আমরা গসাগু যেটা সবচেয়ে বড় দিয়া মনছে সেটা আমরা গসাগু। তাহলে ঠিক আছে, আমরা আরেকটা অঙ্ক করি, তারপর আমরা অঙ্ক শেষ করে দিই। 3 করলাম, আমরা 4-এরটা দেখি। 4-টে 3টা সংখ্যা আছে, দেখো 8 16 20। তাহলে এখানে 8-এর আমরা 8-এর গুণনীয়কগুলো হলো, আটের গুণনীয়কগুলি কি, আমরা জানি যে 1 দিয়া নিঃশেষ বিভাজ্য হবেই,
তা দুইটা জোরও যেহেতু জোর আটটা দুইটা যাবে, দুইটা নিশ্চয়ই বিভাজ্য, চার দুগুণ আট হয়, কারণ তিনটা তো আবার হবে না, চারটা আবার চারটা হবে, যেহেতু চারটা আমরা আগেই করছিলাম, চার দুগুণ আট। তা আর 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 কীটা যাবে, পাঁচ দাদা না, ছয় দাদা না, সাত দাদা না, আটের তো আটটা যাবেই। তাহলে 16 এর গুণনীয়কগুলো হলো এক দা তো নিশ্চয়ই বিভাজ্য হবে, 16 যেহেতু জোর সংখ্যা, তো আমার দুইটা যাবে, তার আট দুগুণে 16, তিন দা যাবে না, চার দা যায়, চার চারে 16, পাঁচ দা না, ছয় দা নিশ্চয়ই বিভাজ্য হয় না, সাত দা হয় না, আট দা হবে, হ্যাঁ, আর 16 দিয়ে তো হবেই। এবার 20-এর দেখি আমরা, 20-এর গুণনীয়কগুলো হলো এক দা তো যাবে, আর 20 যেহেতু জোর, তাই দুই দা তো নিশ্চয়ই বিভাজ্য হবে, তিন দা যাবে না, চার দা যায়, চার দা যায়, চার পাঁচা 20, চার দা গেছে, তাহলে চারের পরে কত, পাঁচ, পাঁচ দো যাবে, চার পাঁচা 20 কিন্তু করলাম। এরপর 6 দা যায় না, 7 দা যায় না, 8 দা যায় না, 9 দা যায় না, 10 দা যাবে, আর 11, 12, 13, 14, 15টা যে কোনো যায় না, 20 দা হবে। তাইলে 8, 16, 20-এর সাধারণ গুণগুলি কি? সাধারণ গুণনীয়কগুলো হলো কি পাইলাম আমরা? আমরা এখানেও লিখতে পারি, নিচেও লিখতে আছে, অথবা নিচে লিখতে আছে, এখানে লেখা থাকবে কি কি আমরা, এক দা তো নিশ্চয় বিভাজ্য হলো, দুই দা হয়েছে, চার দা হয়েছে, পাঁচ দা কি হয়েছে, হয় নাই, 10 দা হয়েছে না, হয় নাই, 20 দা হয় নাই, তাহলে 1, 2, 4। সুতরাং 8, 16, 20-এর গসাগু হলো 4, কারণ সবচেয়ে 4 বড় সংখ্যা দামা নিশ্চয়ই বিভাজ্য হয়েছে। তাহলে আশা করি তোমরা সব বুঝতে পারছো, না বললে একবার দেখে নিবা। তা আমি আজকের মতো এখানে শেষ করে দিই। আবারও বলি, যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, আর যারা করো নাই অবশ্যই দয়া করে সাবস্ক্রাইবটা করবা। হ্যাঁ, তাই সবাই ভালো থাকো, আজকের মতো টাটা।